উচ্চ মাধ্যমিক 2025-এর ফিজিক্স প্রশ্নপত্রের উত্তরগুলি সব থেকে প্রথমে মিলিয়ে নাও আমাদের চ্যানেলে এবং জেনে নাও ঠিক কত নম্বর তুলতে পারছো তোমরা এমসিকিউ সেকশনে। 1 এপসিলন নট তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে, উত্তর হবে সি। 2 তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান হয়, উত্তর হবে সি। 3 বর্তনীতে দেওয়া আছে AB = 6 সিগমা, BC = 3 সিগমা, CD = 6 সিগমা, DA = 12 সিগমা এবং G = 10 সিগমা। গ্যালভানোমিটারের প্রবাহ হবে, উত্তর হবে ডি। 4 একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করেছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যাসার্ধ হবে, উত্তর হবে বি। 5 দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে এবং তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হবে, উত্তর হবে এ। 6 একটি তারের কুণ্ডলীতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা +2A থেকে -2A পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীয় আবেশাঙ্ক এল হবে, উত্তর হবে বি। 7 ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে যখন, উত্তর হবে সি। 8 উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো, উত্তর হবে এ। 9 একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.5%। ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ ছিল, উত্তর হবে বি। 10 ইয়াং ডিরেক ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1 হলে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে, উত্তর হবে সি। 11 একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক মিউ বিশিষ্ট 5 mm বেধের কাচের ফলকের মধ্যে দিয়ে যেতে সময় লাগবে, উত্তর হবে সি। 12 একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। এই উদ্দীপিত স্তর থেকে n এর নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য এই পরমাণু থেকে মোট কতগুলো সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যেতে পারে, উত্তর হবে বি। 13 ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য হবে প্রায়, উত্তর হবে এ। 14 একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট হলে মডুলেশন সূচকের মান হবে, উত্তর হবে ডি। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিকের 2025-এর ফিজিক্স পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। আগামী পরীক্ষাগুলো তোমাদের যাতে ভালো হয় তার জন্য রইল অনেক শুভকামনা এবং আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাকি সমস্ত বিষয়ের প্রশ্নপত্রগুলো সব থেকে প্রথমে মিলিয়ে নিতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।